মাত্র 30 মিনিটে শেয়ার বাজার টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা কি পসিবল? জি পসিবল। আপনি যদি শেয়ার বাজারে নিজের অ্যানালাইসিস নিজে করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমার নাম তৌফিক কামাল, আমি একজন 14 বছরের অভিজ্ঞ টেকনিক্যাল অ্যানালিস্ট। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টুডেতে আপনাদের স্বাগতম। চলুন শেখা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। তো যে কোনো জিনিস শেখার জন্য আগে একটা প্রসিডিউর ছিল, আর এখন প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। এখন আপনি নিজেই, যেহেতু এআই এর যুগ, আপনি নিজেই সবকিছু খুব সহজভাবে শিখতে পারবেন। আমাদের হাতে 30 মিনিট সময় আছে। আমি রাতে এই টিউটোরিয়ালটা রেকর্ড করছি কারণ সকালে অনেক নয়েজ থাকে, আর তাছাড়া আমি ট্রেডিং করি বা বিজি থাকি, অফিসে থাকি, কাজ করি। আমি রাতেই সাধারণত মনে করলাম। তো আমাদের হাতে 30 মিনিট আছে, অলরেডি 28 সেকেন্ড গন। তো আমি আপনাকে লার্নিং ওয়েটা আপনাকে একটু শেয়ার করতে চাচ্ছি যে লার্নিংটা আপনারা করবেন কিভাবে। আমরা মূলত এই ইমেজগুলা চ্যাট জিপিটি দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, তো আসলে এই ইমেজগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, প্রথমে যেমন আমরা আজকে শিখবো হচ্ছে 9 EMA ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের সবচেয়ে বেসিক এবং সবচেয়ে ফলপ্রসূ একটা স্ট্র্যাটেজি, যেটা একদমই ইজি, ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এবং আপনার বেসিক জ্ঞান থাকলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমরা যখন চ্যাট জিপিটিকে বলবো যে ডু ইউ নো দ্য 9 EMA ট্রেডিং স্ট্র্যাটেজি, তখন সে আমাদেরকে রিপ্লাই দিবে যে হ্যাঁ, এটা তো পপুলার ট্রেন্ড ফলোয়িং ট্রেডিং স্ট্র্যাটেজি, যে ট্রেডার এবং সুইং ট্রেডাররা এটা ইউজ করে। এরপর আপনাকে স্ট্র্যাটেজির কি স্ট্র্যাটেজি আছে, যেমন স্ট্র্যাটেজি 1, প্রাইস পুল ব্যাক টু 9 EMA, এটা ওর ফেভারিট ও বলছে। এরপরে ও বলছে যে 9 আর 20 এর ক্রস ওভার, এটা আমরা দেখবো না কারণ এটা অনেক কমপ্লিকেটেড এবং এটাতে আপনার কনফিউজ হবেন, প্লাস ট্রেডিং অনেক ফলস সিগন্যাল দিবে। লাস্টে বলছে যে দ্য ফার্স্ট টাচ অফ 9 EMA, যেটা আমরা আজকে পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করব, যেটা দিয়েই মূলত আপনারা বাংলাদেশি মার্কেটে বা ওয়ার্ল্ডের যে কোনো শেয়ার মার্কেটে কম ঝুঁকি নিয়ে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানেও কিছু প্রবলেম দেখেছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেটে, যে অনেক স্টকে লিকুইডিটি থাকে না, তারপর অপারেটর ড্রিভেন র্যালি হয়, মানে বাড়তে থাকে বাড়তেই থাকে। হ্যাঁ, দেখিয়েছে। আবার সে একটু বলেছে যে আরো কিছু চেক করে নিও, ভলিউম দেখো, 9 EMA 20 আচ্ছা। এখন আপনি তো ইএমএই জানেন না যে ইএমএ কি, অথবা আপনি তো বেসিক যেটা ক্যান্ডেল স্টিকও জানেন না। হ্যাঁ, তো টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি যখন একটা চার্ট ওপেন করেন, আমি একটু চার্টে যাই। তো বেসিক্যালি একটা চার্ট ওপেন করার জন্য আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, যেমন ধরেন stocknow.com এর চার্ট, অ্যাডভান্স চার্ট আছে, এই যে আসলো। অথবা ধরেন বুল বিডি হতে পারে। এরকম আজকাল অনেক সাইট হয়ে গেছে, সবাই একটা করে চার্ট বেস সাইট খুলছে, কারণ আসলে এটা সামনে, এখন না হলেও সামনে ভবিষ্যতে টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রচুর ডিমান্ড হবে। যখন আমরা ডে ট্রেডিং করতে পারবো, যখন আমরা আজকে কিনে কালকে বিক্রি করে দিতে পারবো, হ্যাঁ, তখন টেকনিক্যাল হিউজ ডিমান্ড হবে। আবার যখন গোল্ড ট্রেডিং, কমোডিটি চালু হবে, যাকে আমরা অত দ্রুত অত জিনিসে না যায়, এরকম আপনি লঙ্কা বিডিতেও চার্ট দেখতে পাবেন। আমি কোনো পার্টিকুলার চার্ট টু, এরকম ট্রেডিং ভিউতেও আপনি বাংলাদেশি স্টক নিয়ে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। চার্ট যেটাই হোক, আমরা এতগুলো চার্ট দেখবো না। ধরেন আমরা স্টক নাও দিয়েই দেখাচ্ছি, আমাদের এই ইন্ডিকেটর গুলো লাগবে না, আমরা স্ট্রেস ফ্রি ট্রেডিং করবো, ইজিলি ট্রেড করবো। হ্যাঁ, তো আমি যেটা বলেছি যে আপনার ইএমএ তো পড়ে, আপনারা তো ক্যান্ডেল স্টিকটাই ভালো মতো এখন পড়েননি, আর এতগুলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, আপনি জানেন শত শত প্যাটার্ন আছে, হাজার হাজার প্যাটার্ন আছে, যে আপনি 30 মিনিটে কিভাবে শিখবেন। হ্যাঁ, তো আমরা অত কমপ্লিকেটেড শিখবো না, শুধু সেভাবে আমরা চ্যাট জিপিটি কে বলেছি যেহেতু এখন এআই এর যুগ, আমাকে এই ইএমএ স্ট্র্যাটেজির উপর একটা ইনফোগ্রাফিক্স তৈরি করে দেয়। তো সে আমাকে ফার্স্ট স্ট্যাচের উপর একটা ইনফোগ্রাফিক্স তৈরি করে দিয়েছে, সে আমাকে বেসিক ক্যান্ডেলস্টিকের উপর একটা ইনফোগ্রাফিক্স তৈরি করে দিয়েছে, এবং আমি আরো আপনাদেরকে আরো ভালো মতো এটা শেখানোর জন্য আমি গুগল ফ্লোতে গেছি, এবং গুগল ফ্লোতে আমি আপনাকে দেখাচ্ছি। মুভিং অ্যাভারেজ হলো টেকনিক্যাল অ্যানালিসিসের সবচেয়ে সহজ ইন্ডিকেটর। এটি একটি নির্দিষ্ট সময়ের গড় প্রাইস দেখায়। এর মাধ্যমে বাজারের ট্রেন্ড সহজে বোঝা যায়। ট্রেডিং শিখতে আমাদের সাথেই থাকুন। আচ্ছা, মুভিং অ্যাভারেজ মানে গড় দাম। ধরেন একটা ব্যাটসম্যান একদিন 10 রান করেছে, আরেকদিন 12 রান করেছে, এভাবে 25 দিন সে যে রানগুলো করলো সেটা যোগ করে 25 দিয়ে ভাগ দিলে আমরা বলি যে অ্যাভারেজে 25 দিনে সে এত রান করেছে। আজকে যদি তার অ্যাভারেজে সে বেশি রান করে, এখনো আউট হয়নি, তাহলে অবভিয়াসলি সে বুলিশ। আর আজকে যদি সে তার অ্যাভারেজের চেয়ে কম রান করেই দেখা যাচ্ছে হাঁপাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সে বেয়ারিশ।
তো মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস যায় তখন বুলিশ, মুভিং অ্যাভারেজের নিচে যখন প্রাইস আসে তখন বেয়ারিশ। আর এবার আমরা একটু ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব। তো আমরা ক্যান্ডেলস্টিকের এই ভিডিওটা দেখি। জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট বাজারের গতিবিধি বুঝতে সাহায্য করে। সবুজ ক্যান্ডেল দামের বৃদ্ধি এবং লাল ক্যান্ডেল দামের হ্রাস বোঝায়। নিচে ভলিউম বার বাজারের শক্তির নির্দেশক। আচ্ছা, ভলিউম হচ্ছে লেনদেন, আজকে ওই শেয়ারটা বা ওই স্ক্রিপ্টটা কতগুলা হাত বদল হয়েছে, কত ভলিউম হচ্ছে, ওটা এটা নির্দেশ করে। তো আমরা চ্যাট জিপিটিকে যে ইনফোগ্রাফিকগুলো তৈরি করতে পেরেছিলাম, তো দেখুন সেখানে দেখা যাচ্ছে, আমি দরকার হলে এটা আপনার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো দিয়ে দিব। আমার টেকনিক্যাল কুইরি নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এখানে দেখেন, এখানে একটা সবুজ ক্যান্ডেল, যে দামে শেয়ারের প্রাইসটা ওপেন হয় আর যে দামে ক্লোজ হয়, যদি ওপেনের চেয়ে ক্লোজ বেশি থাকে তাহলে ক্যান্ডেলটা সবুজ হয়। আর ক্যান্ডেলস্টিক মানে বাংলা মানে হচ্ছে মোমবাতি, সেখানে সুতা থাকবে। আর দিনের সর্বোচ্চ যে প্রাইসে লেনদেন হচ্ছিল সেটা হাই, আর দিনের সর্বনিম্ন যে প্রাইসে লেনদেন হচ্ছিল সেটা লো। ঠিক তেমনি বেয়ারিশ ক্যান্ডেলে মানে ওই দিনে দাম পড়ে গেছে, যে দামে শুরু হয়েছিল দামের ক্লোজ, হ্যাঁ, সেটা দামের ওপেন থেকে কম থাকে, এই জন্য ক্যান্ডেলটা লাল দেখায়। ওখানেও একটা সর্বোচ্চ দাম থাকতে পারে, সর্বনিম্ন দাম থাকতে পারে, যেটাকে হাই লো বলে। তাহলে ওপেন, হাই, লো, ক্লোজ, এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিকের বেসিক। ক্যান্ডেলস্টিকের কিছু প্যাটার্ন আছে, আমরা এত প্যাটার্ন শিখবো না। যেমন এখানে একটা মারোবোজো, মারোবোজো মানে যে ক্যান্ডেলের আসলে আপার উইক, যদিও এখানে একটু উইক দেখাচ্ছে, আপার উইক খুবই অল্প পরিমাণে থাকে, মানে হাই এবং ক্লোজ প্রায় কাছাকাছি হয়, অথবা হাই ইকুয়াল টু ক্লোজ হয়, সেটাই মারোবোজো। আবার বেয়ারিশের ক্ষেত্রে দেখেন, বেয়ারিশের ক্ষেত্রেও স্ট্রং বেয়ারিশ মানে এই লোটা একদম ক্লোজিংটা হয়েছে লো এর কাছাকাছি, অথবা লো ক্লোজ ইকুয়াল টু লো, সেটাকে বলে বেয়ারিশ মার্বেল। আর এনগালফিং হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেলের পর যদি একটা বুলিশ ক্যান্ডেল সম্পূর্ণ এই পূর্ববর্তী দিনের হাই লোকে ইনগালফ করে ক্লোজ হয় উপরের দিকে, তখন তাকে বলে বুলিশ ইনগালফিং। আর একটা বুলিশ ক্যান্ডেলের পর একটা বেয়ারিশ ক্যান্ডেল, আমরা বলেছি যে দাম বৃদ্ধি পেলে বুলিশ ক্যান্ডেল, দাম হ্রাস পেলে বেয়ারিশ ক্যান্ডেল। একটা বুলিশ ক্যান্ডেলের পর একটা বেয়ারিশ ক্যান্ডেল যখন হয়, যদি আগের বুলিশ ক্যান্ডেলের হাই লো সহ ওপেন ক্লোজ সহ সব কিছুকে সে ইনগালফ করে নেয়, তখন তাকে আমরা বলি বেয়ারিশ ইনগালফিং। তো বুলিশ মারবোজো বাই ইন্ডিকেট করে বাই প্রেসার, বেয়ারিশ মারবোজো সেল ইন্ডিকেট করে। বুলিশ ইনগালফিং বাই ইন্ডিকেট করে, বেয়ারিশ ইনগালফিং সেল ইন্ডিকেট করে। এরপরে আছে আপনার হ্যামার। হ্যামার হচ্ছে একটু কমপ্লেক্স প্যাটার্ন। এটা হচ্ছে এর যে লো ছিল, দিন শেষে দাম অনেক পড়ে গিয়ে লাস্টে গিয়ে উপরে যেয়ে ক্লোজ হয়েছে, এই জন্য এটাকে হ্যামার বলে, এটা বুলিশ হ্যামার। আবার বেয়ারিশ যদি হয় এটাকে শুটিং স্টার বলে, হ্যামারের উল্টা। এই শ্যাডোটাকে আমরা পিন বারও বলি, হ্যাঁ, হ্যামারটাকে আমরা পিন বার বলি। এটা বেয়ারিশ পিন বার, এটা বুলিশ পিন বার, এতটুকু মনে রাখলে আপাতত চলবে। এখানে হচ্ছে দাম শুরুতে অনেক উপরে ছিল, উঠেছিল, কিন্তু দিন শেষে এটা সেলাররা নিচে নামিয়ে দিল, এটা বেয়ারিশ, এটা বুলিশ, এটা বুলিশ, এটা বেয়ারিশ, এটা বুলিশ, এটা বেয়ারিশ। আর বাকি যে প্যাটার্নগুলো আছে সেগুলো অনেক জটিল বা অনেক সময় লাগবে বুঝতে। এখানে আপনারা দেখেন ক্যান্ডেলের সেল প্রেসার বাই প্রেসার কিভাবে বুঝবেন সেখানে দেয়া আছে। আপ ট্রেন্ডে ক্যান্ডেলস্টিকের দিকে খেয়াল করতে বলা হয়েছে, ভলিউম কি, স্ট্রং ভলিউম বাড়ছে, হ্যাঁ, প্রাইস বাড়ছে, স্ট্রং আপ ট্রেন্ড। দাম বাড়ছে, ভলিউম কমছে, উইক আপ ট্রেন্ড। দাম কমছে, ভলিউম বাড়ছে, স্ট্রং ডাউন ট্রেন্ড। দাম কমছে, ভলিউম কমছে, উইক ডাউন ট্রেন্ড। এইভাবে সে সবুজ ক্যান্ডেল ক্রেতার জয়, দাম বাড়ার সম্ভাবনা, লাল ক্যান্ডেল বিক্রেতার জয়, দাম কমা, এভাবে আপনাকে ইনফোগ্রাফিক্সে সবকিছু এক্সপ্লেন করে দিয়েছেন। আমি তাকে বলেছিলাম যে ক্যান্ডেলস্টিক ট্রেডিং এর উপর একটা সহজ ইনফোগ্রাফিক্স বানিয়ে দাও। এরপরে দেখেন আমরা আমাদের স্ট্র্যাটেজিতে চলে আসি। আমরা মুভিং অ্যাভারেজ সম্বন্ধে জেনেছি, এটা হচ্ছে গড় দাম। তা আমরা আমাদের চার্টে একটা মুভিং অ্যাভারেজ নিব, আর এই ক্যান্ডেলস্টিক থাকবে, আর ভলিউম তো থাকেই চার্টে। আর আমাদের কিছু প্যাটার্ন এখানে লক্ষ্য করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট আমাদের অবশ্যই করতে হবে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আপাতত আমরা স্ট্র্যাটেজিটা বুঝে নিই। আমরা যে কোনো স্টক, এটা আমরা ইন্ডেক্সের চার্টে আছে, আমরা ধরেন আমরা বিডি থাই সিলেক্ট করেছি। এখানে আমরা ইন্ডিকেটার্সে গিয়ে আমরা সব ইন্ডিকেটার ডিলিট করে দিলাম। এখানে দেখেন নিচে ভলিউম আছে, ডান সাইডে প্রাইস আছে, আর এখানে ক্যান্ডেল আছে। আমরা খালি একটাই ইন্ডিকেটার নিব, কমপ্লেক্স কিছুই নাই। আমরা মুভিং অ্যাভারেজ নিব। তো মুভিং অ্যাভারেজ হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে গড় দাম আর কি। এটাকে একটু প্রাইসের কাছাকাছি আনার জন্য আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নিব। মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকেই বলা হয় ইএমএ। এবং দেখেন ডিফল্টেই সে ইএমএ 9ই দিয়েছে, মানে আপনার এখানে সেটিং চেঞ্জ করতে হয়নি। আপনি চাইলে 20 নিতে পারেন, 50 নিতে পারেন, 100 নিতে পারেন, 200 নিতে পারেন। বাট যেহেতু আমরা
আমাদের স্ট্র্যাটেজি 9 এর উপর ভিত্তি করে আমরা 9 মুভিং অ্যাভারেজ দেবো। বোঝার জন্য আমি এটার কালার ব্লু করে দিচ্ছি এবং এটা একটু ঠিক করে দিচ্ছি, তাহলে আমরা এখন একটু সহজে বুঝতে পারবো যে মুভিং অ্যাভারেজের প্রাইস উপরে আছে না নিচে। স্ট্র্যাটেজি হচ্ছে এটা, যেটা ফার্স্ট টাচ, যখনই আপনার 9 কে নিচে থেকে আপনার একটা শেয়ারের প্রাইস উপরের দিকে ক্লোজ করবে, খেয়াল করেন এই ক্যান্ডেলে যদি কিছু নিচে শ্যাডো থাকে তাহলে ভালো, বড় শ্যাডো থাকলে আরো ভালো। যেমন রিসেন্টলি আমরা একটা চার্ট দেখাই, এই শেয়ারটা 9 এর নিচে থেকে এই যে বড় একটা পিন দিয়ে, আমরা পিন বার বলেছি, বুলিশ পিন বার, উপরে গিয়ে ক্লোজ হয়েছে। দেখেন পরের দিন সে দাম বেড়ে, এখানে ছিল 1580 1590, পরের দিন সে চলে গেছে 1680 1690 পর্যন্ত উঠেছিল। এবং এটা এই স্ট্র্যাটেজিতে এতই সিম্পল, যেমন ধরেন এই যে এখানে একটা বুলিশ মারোবোজো, অথবা আপনি বলতে পারেন একটা বেয়ারিশ রেড ক্যান্ডেলের পর সম্পূর্ণ বেয়ারিশ ক্যান্ডেলটাকে সে ইনগালফিং করে গেছে। এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টের জন্য স্টপ লস মানে ট্রেডটা সাকসেসফুল নাও হতে পারতো, আপনার লসও এখানে হতে পারতো। হ্যাঁ, কোনো কিছুই 100% না। টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেট ট্রেন্ড অনুযায়ী, শেয়ারের স্ট্রেংথ অনুযায়ী 60-70 হাইয়েস্ট 85% পর্যন্ত অ্যাকুরেট হয়। তো অনেক সময় মার্কেট ট্রেন্ড একটা শেয়ার সংখ্যা ধরেন বিগ পেয়ে যায়, হ্যাঁ, অনেক সময় শেয়ার ফল সিগন্যাল দেয়, সেই জন্য আমাদের রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস ব্যবহার করতে হয় অথবা মানি ম্যানেজমেন্ট করতে হয়। স্টপ লস হচ্ছে যখনই আপনাকে ট্রিগার করেছে, আপনি বাই এন্ট্রি দিয়েছেন আগের ক্যান্ডেলের লো, মানে আগের বেয়ারিশ ক্যান্ডেলের লোটা হচ্ছে আপনার স্টপ লস, তাহলে আপনি এখানে বাই করেছেন। আমরা যদি মেজার করে দেখি আপনার স্টপ লস ছিল মাত্র 5%, মানে 1 লাখ টাকা লাগালে এই শেয়ারটা যদি আপনার লস হয়ে যেত তাহলে আপনার 5000 টাকা স্টপ লস দিতে হতো। যাই হোক, আল্লাহর রহমতে এখানে কোনো স্টপ লস হিট করেনি, যদিও শেয়ারটা একদিন বেড়ে একটু কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরও দেখেন 9 এর নিচে শ্যাডো আছে, আবার সে একটা বুলিশ, এটাকে আমরা ইনগালফিং বলবো না, একটা মারোবোজো তৈরি করেছে। এবং আপনি যদি হিসাব করে দেখেন, আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, ধরেন আপনি এখানে এক্সিট করে গেছেন, হ্যাঁ, এই লাল ক্যান্ডেলে আপনি এক্সিট করলেন, এখানে 17% লাভ আছে। এভাবে আপনি একটা একটা করে শেয়ার যেগুলো টপ গেনারে আছে সেগুলো আপনি স্ক্রোল করতে থাকেন। যেমন এখানে দেখেন একটা ক্রস, আপনার স্টপ লস হবে এই জায়গায়, এবং আপনার টেক প্রফিট, এখন তো প্রফিট চলছে, যতক্ষণ এমন কোনো বেয়ারিশ ক্যান্ডেল বা আলামত না দেয় যে সেটা রিভার্সাল হবে ততক্ষণ আপনি বেরোবেন। এখন যেমন দেখেন এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল মারোবোজো, 9 এর উপর দিয়ে ক্লোজ হয়েছে, পরবর্তীতে সেটা সেল প্রেশারের কারণে নেমে গেছে, অথবা ওই দিন হয়তো মার্কেট খারাপ ছিল, কিন্তু আপনার স্টপ লস কিন্তু আগের যে বেয়ারিশ ক্যান্ডেলটা আছে তার লো, আপনার স্টপ লস হিট করে নাই। আর এই দিনের শেয়ারটা আসলে হল্টেড ছিল, হিউজ বলে না, এবং এখনো আপনার ট্রেড রানিং, হয়তো সাময়িক কিছু লস হয়েছে, বাট আপনি প্রফিটে চলে গেছেন। এখানে দেখেন একই সেট আপ, আপনি এখানে বাই করেছেন, স্টপ লস এই লোতে, যদি আমরা মেজার করি অনলি 9% রিস্ক, এবং আপনাকে সে প্রফিট দিয়ে গেছে প্রায়, যদি ধরেন আপনি এই লাইট ক্যান্ডেলে এক্সিট করেছেন 29%, অনলি 2 days 29% প্রফিট। আপনাদের কোনো রিউমার বেস ট্রেড করতে হবে না, আপনাদের কোনো ফেসবুকের বাই সেল সিগন্যাল লাগবে না। আমি স্ট্র্যাটেজি আরো সহজ করে দেবো। এখানেও দেখেন, এখানে কোনো মার্বুলও নাই, খালি লোয়ার উইক আছে, কিন্তু এখানে একটা পিন বার আছে, এটা কনফার্মেশন ছিল না, কারণ যদিও এটা 9 কে টাচ করছে, আমরা 9 এ টাচ স্ট্র্যাটেজিতেই শিখছি, কিন্তু এটা মারোবোজো ছিল না, ইনগালফিং ছিল না, ইনগালফিং এই ক্যান্ডেলে হয়েছে, ইনগালফিং ছিল না, এবং এটা কোনো পিন বারও ছিল না। পরবর্তী ক্যান্ডেল দেখেন, জুম করে দেখাচ্ছি, এই যে পিন বার, এবং উপরে ক্লোজ হয়েছে, এবং এই ট্রেড রানিং, এখনো এই ট্রেডে কোনো প্রফিট টেকিং হয়নি। এখানেও দেখেন আপনার 7% 3 দিনে লাভ আছে। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালিসিস আসলে সহজ, যেমন এখানে ক্রস, এখানে পিন বার, হ্যাঁ, ট্রেড রানিং, কেউ যদি এখানেও কিনে সে লস করে। এখন তাহলে মানুষ বলে কেন যে বাংলাদেশি মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস ওয়ার্ক করে না? তারপর অনেকে বলে যে আমি টেকনিক্যাল অ্যানালিসিসে বাই সেল করি না, আমি নিউজ, শক্ত পার্টি আছে, রিউমার, এই শেয়ারের এই কাহিনী আছে, হ্যাঁ, এরকম কিছু জিনিস দিয়ে আমি বাই সেল করি, এটাই আমার প্যাটার্ন, অথবা আমি কোনো বড় অ্যাডমিন গ্রুপ এদেরকে ফলো করি। ফার্স্ট কথা হচ্ছে আসলে মানুষ টেকনিক্যাল এই জন্যই ফলো করে না যেখানে স্টপ লস দেওয়া লাগে।
স্টপ লস এমন একটা কনসেপ্ট অথবা রিস্ক ম্যানেজমেন্ট করা হয়। রিস্ক ম্যানেজমেন্ট এরকম যে আপনার 10 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকা শেয়ার পারচেস করবেন। মানুষ স্টপ লস দিতে চায় না। এটা আমার অনেক ক্লায়েন্ট আছে, আমার অনেক স্টুডেন্ট আছে, আমি প্রায় 100-এর উপর স্টুডেন্টকে ট্রেনিং দিয়েছি। অনেকে স্টক মার্কেট অনেক ভালো করছে, অনেকে ফরেক্স মার্কেটে চলে গেছে, হ্যাঁ, অনেকে যেহেতু ওখানে আওয়ারলি ট্রেডে, মিনিটে, চার্টে ট্রেড করা যায়, হ্যাঁ, অনেকে ধরেন ব্রোকারেজ অনেক বড় বড় পদে চলে গেছে। তো কিন্তু ম্যাক্সিমামই কিছু করতে পারে না। কেন? কারণ তারা এই স্টপ লস কনসেপ্টে বিলিভ করে না। কেন বিলিভ করে না? ধরেন যখন আপনি 1 লাখ টাকা চিন্তা করলেন, আপনার 5,000 টাকা চলে গেল বা 10,000 টাকা চলে গেল, হয়তো বা আপনার গায়ে লাগবে না, লাগবে কিন্তু অবশ্যই। ম্যাচিউর ডেটে আপনি যদি প্রফিট না দেখেন, অথবা 5 দিনের পর আপনি যদি দেখেন 12,000 টাকা লস, হ্যাঁ, বা 15,000 টাকা লস, আপনার কিন্তু কষ্ট লাগবে লসটা নিতে। আপনার আর একটু দেখি মার্কেট ভালো হলে তখন বিক্রি করবো। এই যে কনসেপ্ট যে টাকা আমি হারাতে চাই না, এই কারণেই ম্যাক্সিমাম লোক শেয়ার মার্কেটে টিকেই থাকতে পারে না। আপনি লাভ করবেন কখন? যখন আপনি টিকে থাকবেন। উদাহরণস্বরূপ আমি বলি যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আমাদের কাছে আসেন, তারা হোলি গ্রেল চায়। হোলি গ্রেল যেমন দেন, এখানে একটা মারবোজো, আপনি এখানে স্টপ লস লাগালেন, শেয়ার উপরে চলে গেছে, যখন লাল ক্যান্ডেল দিচ্ছে, রিজেকশন দিচ্ছে, আপনি প্রফিট করে বেরিয়ে গেছেন। আগেও বেরিয়ে যেতে পারেন, কমেও বেরিয়ে যেতে পারেন। আপনার প্রফিট সবসময় আপনার রিস্কের 2 বা 3 গুণ হবে। তাহলে পরপর 2-3টা ট্রেড হেরে গেলেও একটা ট্রেডে জিতলে আপনি লস কভার করে ফেলতে পারবেন। টেকনিক্যাল অ্যানালিসিস মানে না, বা এটা কেউ শিখায় না, এটা কেউ প্র্যাকটিসও করায় না। যেমন ধরেন এখানেও কিন্তু পিন দিয়েছে, ক্রস করেছে, কিন্তু এই ট্রেডটা এই পর্যন্ত ব্রেক ইভেনে ছিল, কিন্তু এখানে যে সে স্টপ লস হিট করেছে। যদি আপনার বিয়ারিশ ক্যান্ডেলে লো হয়ে থাকে, একেবারেই যে করেছে তা না, সামান্যর কারণে করে নাই, পরে আবার প্রফিট দিয়েও গেছে, কিন্তু ধরে নেন যে করে গেছে, হ্যাঁ, স্টপ লস। আপনি তো এখানে কিনেছিলেন, এখন আপনার এখানে নেমে গেছে, ধরেন 10-12% আপনার লস হয়ে গেছে। 1 লাখ টাকায় স্টপ লস দেওয়া সহজ, 50,000 টাকায় সহজ, 10 লাখ টাকায়ও বলতে গেলে সহজ। 10%, 5% লস কিনলো। যখনই একজন বড় ইনভেস্টর 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি টাকা নিয়ে নামবে, সে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস করবে না। সে বড় পার্টি আছে, একদিন বাড়বেই, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল, ধরেন সে খবর পেল, ধরেন স্টকটা এখানে, হ্যাঁ, তো সেই খবর এটা 17 টাকা চলে। জাস্ট আমরা আমরা কোনো স্টক রেকমেন্ড করছি না, আমরা শিখাচ্ছি, হ্যাঁ, আমরা শিখার জন্যই শিখছি। তো ধরেন একটা স্টক এখানে ছিল, সে খবর পাইলো যে বড় পার্টি এটার মধ্যে ঢুকবে, এবং সে সবকিছু, এটার ফান্ডামেন্টাল, এটার গ্রোথ, কোম্পানির মালিক কারা, পরিচালনায় কে আছে, হ্যাঁ, সবকিছু সে জেনে নিল। জেনে সে আরো রিসার্চ করলো, তার যতটুকু জানার যে এর মধ্যে আসলে কে আছে, তার টার্গেট কত, কত নামতে পারে। তো সে এখানে 10 কোটি বা 100 কোটি টাকা ইনভেস্ট করবে। তো ধরেন 17 টাকা থেকে সে ইনভেস্ট করা শুরু করেছে। যেহেতু সে সবকিছু জেনে নিয়েছে, হঠাৎ করে মার্কেট ধসের কারণে সে তো স্টপ লস নেওয়ার জন্য ট্রেড করে না, এবং সে কোনো টেকনিক্যাল স্ট্র্যাটেজি মেনটেন করছে না। সে শুধু জানে যে এই শেয়ার একদিন ডাবল হবে, ট্রিপল হবে, এই কারণে হবে, এই এই মালিকানা পরিবর্তনের কারণে হবে, রাইট শেয়ার অফ, বিভিন্ন কারণে হতে পারে। তার এটা পছন্দ, কোম্পানির মালিককে সে চিনে, কোম্পানির প্রোডাক্ট সার্ভিসকে সে লাইক করে। তো সে ধীরে ধীরে পজিশনালি এটা বাই করতে থাকলো। ধরেন একদম 9 টাকা 50 পয়সা পর্যন্ত সে বাই করতে থাকলো 100 কোটি টাকা। শেয়ারটা এখন 14 টাকায় আছে, হতেও তো পারে যে শেয়ারটা 24, 26 বা 28 টাকা, যেটা তাকে বলেছে সেই টাকায় চলে গেল। আজকে না হলো, ধরেন 3 বছর পরে গেল, 5 বছর পরে গেল। তো তার টাকাগুলো সে এইভাবে রাখতে পছন্দ করে। ম্যাক্সিমাম শেয়ার মার্কেট ইনভেস্টর আসে ট্রেড করতে, কিন্তু 2 দিন লস খেলেই তারা ইনভেস্টর হয়ে যায়, এবং তারা শেয়ার বছরের পর বছর হোল্ড করে। তারা টেকনিক্যাল মানতে চায় না, তারা টেকনিক্যালে 2-1টা শর্ট খেলে, লস খেলেই টেকনিক্যালে আর পছন্দ করে না, হ্যাঁ। আমাদের অলরেডি 18 মিনিট বা আরো বেশি হয়ে গেছে, এই টিউটোরিয়ালটি চলছে। আমরা আরো কিছু জিনিস এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে ভলিউম। তো আপনি যখন যে বাইগুলো করবেন, ধরেন আপনি ভুলে এই জায়গায় বাই করে ফেলেছেন, অবশ্যই সেখানে ভলিউম দেখবেন। প্রাইস রাইজ করছে, ভলিউম রাইজ করছে, দ্যাট ইজ ইন্ডিকেশন যে স্মার্ট মানি এটার ভিতরে আছে। আর আগের বিয়ারিশ ক্যান্ডেলের লো ভাঙা না পর্যন্ত স্মার্ট মানি এখানে আছে, এই হিসেবে আমরা এখানে পজিশন হোল্ড করব। আমাদের চার্ট থাকবে একদম ক্লিন। আপনাকে অনেকে বলবে, যেমন আমি আপনাকে ট্রেডিং ভিউতে গিয়ে 90% অ্যাকুরেট কিছু ইন্ডিকেটর দেখাতে পারি, হ্যাঁ, আপনাকে দেখাতে পারি, তাহলে টিউটোরিয়াল আরো বড় হয়ে যাবে।
প্রায় 90% আপনি যেটাই বাই করবেন 90% আপনার প্রফিট হবে। তো কনসেপ্টটা খুব সিম্পল। ফার্স্ট টাচ অফ ইএমএ, যখনই 9 এর উপর কোনো ক্যান্ডেল ক্লোজ দিবে বুলিশ ভাবে মারোবোজো পিন ইনগালফিং আমরা বাই করব। লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল এর লোতে আমরা স্টপ লস সেট করব। আমরা যতটুকু রিস্ক নিয়েছি তার 2 অথবা 3 গুণ আমরা প্রফিট সেট করব। সিম্পল স্ট্র্যাটেজি। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটি আছে, প্রাইস পুল ব্যাক টু 9 এটা হচ্ছে প্রাইস তো বেড়ে যাচ্ছে এবং আপনার কাছে নিউজ আছে যে এই শেয়ারটা আরো বাড়বে। হ্যাঁ, রিউমার, ফেসবুক বা বিভিন্ন গ্রুপ সব জায়গায় থেকে তো আমরা যখন ট্রেডিং স্ক্রিনে বসি চারিদিক থেকেই তো ইভেন পাশের ট্রেডাররাও তো আমরা বলতে থাকে যে এই স্টকটা এত হবে, এই স্টকটা অত যাবে। হ্যাঁ, তখন আমাদের সাইকোলজি কিন্তু পুরোপুরি স্টকের ভিতরে ঢুকে যে আমরা অন্য ওয়াচ লিস্টে আর কোনো স্টক না রেখে ওই স্টক অন্য অনেক শেয়ার 9 ক্রস করছে, কিন্তু আপনি অ্যাজ এ ইনভেস্টর ওটার ভিতরেই ফোকাস আছেন যে আমারটা কখন ভালো হবে। হ্যাঁ, এটাই কিন্তু বাংলাদেশের ট্রেডিং সাইকোলজি। এবং কে কখন কোথায় বলেছে যে এই 14 টাকার শেয়ার 30 টাকা হবে, 14 টাকার শেয়ার 12 টাকা বা 9 টাকায়ও নেমে গেছে, কিন্তু ওই যে ওই হিসেবে আপনি ধরে রেখেছেন যে আসলেই তো এটা হতেও তো পারে। হ্যাঁ, তো মানুষের একটা সাইকোলজি, এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানুষ কোনো কিছু না করেই ধনী হতে চায়। আপনি দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাগুলো বা কালার যে সিনেমাগুলো 90-80 দশকে আসছে, গরিব মানুষরা সিনেমা দেখতো, ম্যাক্সিমাম সিনেমাই থাকতো যে একটা গরিব ছেলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করে সেই লাস্টে জিতে যায়, বড় লোক হয়ে যায়, অথবা একটা গরিব মেয়ে বড় লোকের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, সত্যিকারই থেকে জান প্রাণ দিয়ে ভালোবাসা অনেক অবস্টাকেল পেরিয়ে লাস্টে সে ধনী হয়ে যায়। তো মানুষ ওই সিনেমাগুলো ব্লকবাস্টার হতো, এখনো অনেক সিনেমা এরকমই হয়। মানুষ দ্রুত ধনী হতে চায়, মানুষ কিছু শিখতে চায় না, মানুষ কোনো কাজ করতে না, মানুষের সাইকোলজি ওয়ার্ল্ড ওয়াইড। যখনই আপনাকে কেউ বলবে যে এটা ডাবল হবে, এটা ট্রিপল হবে, আপনি আগে চিন্তা করবেন যে একটা বড় বিজনেস বছরে 15-20% আপনাকে ডিভিডেন্ডই দিতে পারছে না, তার মানে তার পুরো বিজনেস সাইকেল রান করে ইয়ারলি 30-40% সে লাভই করতে পারছে না। সেখানে আপনি চাচ্ছেন যে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আপনি পোর্টফোলিও ডাবল করে নেবেন। এটা টেকনিক্যাল সাপোর্ট করে না। টেকনিক্যাল আপনাকে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ছোট ছোট প্রফিট করে, আপনি 5% করে 10 বার নেন, আপনার পোর্টফোলিও 50% বেড়ে গেছে। হ্যাঁ, ওই রকম অ্যাকুরেসি আনতে আপনার কমিউনিটি লাগবে, আপনার মানুষের সাথে উঠা বসা করা লাগবে। খালি চার্ট দেখে খালি কম্পিউটারের সামনে বসে থেকে আপনি পারবেন না। আপনাকে যারা এক্সপার্ট, যারা মনে করেন এই লাইনে অনেক দিন ধরে টেকনিক্যাল চার্ট নিয়ে কাজ করছে, বিভিন্ন ওয়ার্ল্ড মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেটে কাজ করছে, তাদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে যে ভাইয়া এই ক্যান্ডেলস্টিক তো এই প্যাটার্ন দিল, আমি তো বাই করলাম কিন্তু শেয়ার তো কমে গেল, এটা কি ধরে রাখা যায় না ছেড়ে দিব। এরকম আপনাকে কমিউনিকেশন করতে হবে, ভাইয়া ওই শেয়ারের তো গতকালকে অনেক ভলিউম হয়েছিল কিন্তু আজকে তো ভলিউম অর্ধেক হয়ে গেছে, টেকনিক্যাল সিগন্যাল তো ভালোই ছিল, তো হঠাৎ ভলিউম অর্ধেক, আমার থেকে এটা হোল্ড করা উচিত না বাইরে বেরিয়ে। আপনার কমিউনিটিতে থাকতে হবে যারা সবাই টেকনিক্যাল অ্যানালিস্ট। আমার ইনশাল্লাহ টেকনিক্যাল টুডেতে এরকম 22-25 জন টেকনিক্যাল অ্যানালিস্ট আছে যারা মিনিটের ভিতরেই আপনাকে, এরা আমার প্রিভিয়াস ছাত্র বন্ধু, হ্যাঁ, যারা মিনিটের মধ্যে আপনাকে ভালো চার্ট আপনাকে তৈরি করে দিবে, একদিন সময় দিলে করে দিবে। আমি নিজেও রাত জেগে টেকনিক্যাল অ্যানালিসিস করি, আমি ইন্ডেক্স নিয়েও অ্যানালাইসিস করি, তা আমি কোনো রিকমেন্ডেশন করি না, কারণ আমি চাই মানুষ শিখুক, নিজে অ্যাপ্লাই করুক, পরিশ্রম করুক, ওটার মজাই আলাদা। আপনি যখন মজা পেয়ে যাবেন যে আমি প্রফিট করছি, আমি 1:2 রিস্ক রিওয়ার্ড নিয়ে অথবা মানি ম্যানেজমেন্ট করে 10 লাখে 1 লাখ টাকার বাই করছি, আমি 20,000-15,000 টাকা ঘরে নিয়ে যাচ্ছি, এনি মার্কেট কন্ডিশন, আনলেস মার্কেট 500 কোটি টাকার নিচে টার্নওভার নেমে না যায়, টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করবে। যদি 500 কোটি টাকার নিচে নেমে যায় তখন লো পেড অ্যাপ শেয়ার, জাং, জেড, যেগুলো আসলে তেমন ভলিউম লাগে না, সেগুলো কাজ করবে। তো টেকনিক্যাল অ্যানালিসিস আপনার জন্য একটা আল্লাহর বানানো আশীর্বাদ, এটাকে ফলো করুন। আর আরও ডিটেলস এবং অ্যাডভান্স শিখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। শেয়ার বাজারে একজন এক্সপার্ট ট্রেডার, ইনভেস্টর কিংবা টেকনিক্যাল অ্যানালিস্ট হতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি এবং আপনারা ঘরে বসেই শিখতে পারবেন।